তাহলে আমরা সবাই কবরে যাত্রী, কথা ঠিক না? এই জন্য দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে হবে। দুনিয়াতে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ কিন্তু বারবার ডাকে জবাব দেবে। কিন্তু যেদিন অন্ধকার কবরে চলে যাব, শত শত বছর আল্লাহকে ডাকলেও আল্লাহর ডাকে সাড়া দিবেন না। এই জন্য আল্লাহ বলে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা বান্দি বলে আমি আরো বাঁচবো, অমুক করব তমুক করব, আমি এর কয়টা করব সেটা করব। এরকম করতে করতে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালি তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তিনি বলে, যখন আমি এক ওয়াক্ত নামাজের ওযুর জন্য ওযু করি, পরের ওয়াক্ত নামাজে ওযু করতে পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আলী, মৃত্যু কিন্তু এত দূরে না। তুমি একদিকে নামাজে সালাম ফিরাইছো, অন্যদিকে সালাম ফিরাতে পারো কিনা এর কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য আমি বলবো, কবরের যাত্রীরা মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, रूह तुमसे उड़ गई, मुर्दा की हालत क्या हुई। যখন তোমার আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, তোমাকে আমাকে যখন চকির ওপরে ফেলাইয়া রাখবে, পাশে বসিয়ে তোমার আমার সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকবে, তুমি কিন্তু আর সাড়া দিতে পারবা না। কথা ঠিক না বেঠিক? তোমাকে ধরাধরি করিয়া সবাই বলবে, তাড়াতাড়ি করে কে আর রাখা যাবে না, বেশিক্ষণ যদি রাখো পচে গলে কিন্তু তার দেহটা নষ্ট হয়ে যাবে, একে তাড়াতাড়ি কাফন দাফন করো, এরপরে একে অন্ধকার কবরে নিয়ে যাও। তোমাকে আমাকে যখন ধরাধরি করে অন্ধকার কবরের দিকে নিয়ে রওনা করবে, যখন তোমাকে আমাকে কবরে রাখবে, ডানে দেখো মাটি, বামে দেখো মাটি, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ আল্লাহ। এখন তোমার আমার ভেঙে যাওয়ার কোনো উপায় নাই। ওই নাফরমান হয়ে যে কবরে যাবে, গুনাহ অবস্থায় এসে যে কবরে যাবে, এখন সে বিপদে পড়িয়া দিক বিদিক হারাইয়া আমার মাওলাকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে যেমন ভুলিয়া গেছিলা, আমার হুকুম মানো নাই, হারামকে মেনে চলো নাই, হালালকে মেনে চলো নাই, আরে ধরাকে সরাজ্ঞান মনে করো নাই, আমাকে দুনিয়াতে একবার আল্লাহ বলিয়াও ডাক দাও নাই। এখন অন্ধকার কবরে আসিয়া শুইছ, এখন আমাকে শত শত বছর ডাকবা, আমি আর তোর ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দেয়া বলবে, ফেরেশতা দুই পাশের মাটি এমন ভাবে চাপ দে, নাফরমান বুঝো আমি মাওলা কেমন। আমার মাওলা আমার মাওলার অর্ডার পাওয়ার পরে যখন কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবা, দুই পাশের হাড় এক পাশের হাড় অন্য পাঁজরে মিশাইয়া যাবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমি বলবো, পর্দার আলে মা বোনদেরকে আমি বলবো, এবং আমি যুবক ভাইদেরকে বলবো, আজকে সামান্য টেনশন সহ্য করতে পারি না, সামান্য পেট ব্যথা হলে সহ্য করতে পারি না, সামান্য মাথা ব্যথা করলে সহ্য করতে পারি না,
ওই অন্ধকার কবরের আযাব কিভাবে সহ্য করবা? আজকে সামান্য দুনিয়ার অন্ধকার সহ্য করতে পারি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অন্ধকার থেকে কবরের অন্ধকার হবে 70 গুণ বেশি। এই জন্য যারা দুনিয়াতে আমার মাওলার পাগল হইতে পারবে, আমার মাওলা ওই কবরের মধ্যে তারা আপন হইয়া যাবে, কিয়ামতেও আপন হইয়া যাবে। এই জন্য আমি বলবো, আমার সময় থাকতে আমার মাওলাকে ভুলিও না। দুনিয়ার সবাই পর, একমাত্র আপন হলো তোমার আমার মাওলা। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। যখন বান্দা বান্দে আমার মাওলা দরবারে কাদার মতো যদি কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বাজা বাজা হর সে হাস্তি বাজা দরকা ফেরোগে বড় পুতগিরিস্তি বাজা দিদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবারাগারে তবা সে কাস্তি বাজা। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি শিরকির মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, যখন দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা আমার দরবার যদি কাদার মতো কাঁদতে পারো, আমি তোকে জাহান্নামেও ফেলবো না, শয়তান হাতেও সবুজ করব না। আমি তোর গুনাহগুলো ধুয়াইয়া মুছাইয়া আমার কুদরতি কোলে জায়গা না দিয়া থাকবো না। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা বানিয়ে এরপরে যেন কবর নেয়।